গল্পের শুরুতেই দেখা যাবে ড্রয়িং রুমে রাজীব রায় চৌধুরী সবাইকে বলছে অনির বিয়েটা তাহলে ঠিক হয়ে গেল। অনির বিয়েতে কিন্তু অনেক কাজ আছে। এরপর রাহুল বলছে, বাবা এটা কি ঠিক হচ্ছে? এভাবে তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়া কি ঠিক হচ্ছে অনির? এরপর রাহুলের মা বলছে, শোন, তোদের ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের অনেক আগেই হয়েছে। ছেলে মেয়েদের কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। আর আমি জানি ওখানে আমার অনির বিয়ে দিলে খুব সুখে থাকবে আমার অনি। এরপর রাহি বলছে, মা তারপরেও অনির একটাবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল অনির মত আছে কিনা। আর এভাবে হুটহাট কারোর সাথে বিয়ে ঠিক করাটাও একদম ঠিক হচ্ছে না। এরপর রাহুলের মা বলছে, শোনো রাহি, তুমি আমার মেয়ে রাধু আর টিনটিনের জীবনটা বাঁচিয়ে দিয়েছো বলে এই না যে আমি আরেকটা মেয়ের পুরো জীবনটা তোমার কথা মতোই তোমার কাছে দায়িত্ব দিয়ে দেব আমার মেয়ের জীবনের। আর শোনো, আজকে আমার মেয়ের জীবনটা যদি নষ্ট হয় সেই দায় কি তুমি নেবে না তো? এরপর দেখা যাবে রাহুল বলছে, মা তুমি এভাবে কেন কথা বলছো? এরপর রাহুলের বাবা বলছে, শোন, আমি একটা কথা বলি, অনির তো কোনো আপত্তি নেই, অনি তো এই বিয়েতে রাজি, না হলে তো কিছু বলতো তখন। এরপর অনি সেখানে আসে। অনি এসে বলছে, না বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, আমি এই বিয়েতে রাজি না, এই বিয়েটা আমি করতে চাই না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। এই কথা শুনে দেখা যাবে অনির মা এসে বলছে, কি তুই কি বলছিস? কি তুই এসব, তুই রাজি না? তাহলে তখন কেন বললি না? এরপর অনি বলছে, তখন কি বললে ভালো হতো? এতগুলো লোকের সামনে তখন এই কথা বললে কি তোমাদের মান সম্মানটা থাকতো? এদিকে লাক্স বলছে, মা অনি যেহেতু এই বিয়েতে রাজি না সেহেতু এখানে অনিকে বিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না। এরপর অনির বাবা বলছে, একদম না, তোমরা একটু বেশি কথা বলছো, শোনো আমার কথা শোনো, আমি অনির সাথে কথা বলবো, অনি কেন এমনটা করছে। এদিকে দেখা যাবে অনির বাবা বলছে, আচ্ছা মা, তুই কার সাথে বিয়ে করতে চাস? তুই তো এইমাত্র বললি যে তুই কাউকে বিয়ে করতে চাস, একে বিয়ে করতে চাস না, আকাশকে বিয়ে করতে চাস না, তাহলে কাকে বিয়ে করতে চাস? এরপর দেখা যাবে রাহি বলছে, বাবা ওর মতের একটা দাম আছে তো, ওকে আগে বলতে দেন। এরপর রাহুলের মা বলছে, না, কোনো কথাই বলবে না কেউ। আর রাহি, তুমি সব সময় বেশি বোঝো কেন? এই সব বিষয়ে তুমি একদম কথা বলবে না বলে দিলাম। ও কাউকে বিয়ে করতে চায় না, ও এখানেই বিয়ে করবে। এরপর দেখা যাবে রাহুলের বাবা রাহিকে বলছে, রাহিমা চুপ কর, আমি আমি বলছি তো, আমাকে বলতে দে, আমি অনির সাথে কথা বলছি। আচ্ছা অনিমা বল, তুই কাকে বিয়ে করতে চাস? এরপর অনি বলছে, আমি এখানে বিয়ে করতে চাই না, কতবার বলবো, আমি তখন বলিনি কারণ তোমাদের মান সম্মান চলে যাবে আমি কিছু বললে, সে কারণে এতগুলো লোকের সামনে আমি বলতে চাইনি, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। এরপর অনির বাবা বলছে, হ্যাঁ বল, তুই কাকে বিয়ে করতে চাস? এরপর অনি মনে মনে বলতে থাকে, না না, এখন যদি আমি হ্যারির নামটা বলি তাহলে সকলে আমার বৌদিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমি কিছুতেই বলতে পারবো না হ্যারির নামটা। এদিকে দেখা যাবে অনি চুপ করে আছে দেখে রাধিকা বলছে, কি হলো অনি, তুই চুপ করে কেন আছিস? বল, কাকে তুই বিয়ে করতে চাস? এরপর অনি মনে মনে ভাবতে থাকে হ্যারির কথা, কিন্তু কাউকে কিছুই বলতে পারে না কারণ অনি অনির মাকে চেনে। ও অনির মা কিছুতেই রাহিকে এ বাড়িতে থাকতে দেবে না, এই কথা ভেবেই চুপ করে আছে অনি। এরপর অনির মা এসে বলছে, চুপ করে থাক, তুই কাউকে বিয়ে করতে চাস না, বল তুই এই বিয়েতে রাজি। এই কথা বলে জোর করতে থাকে অনিকে। এরপর রাহুল এসে বলছে, মা তুমি এখন চুপ করো, একটু শান্ত হও, অনিকে বলতে দাও। এদিকে রাহি মনে মনে বলছে, মা এমন কেন করছে? মা এর চোখ মুখ দেখে মনে হচ্ছে মা কিছু জানে। এদিকে দেখা যাবে রাহুল এসে অনিকে বলছে, অনি বল, তুই কাকে বিয়ে করতে চাস? এরপর অনি মনে করতে থাকে হ্যারির কথা। এরপর মনে মনে বলছে, না না, আমি কিছুতেই হ্যারির নামটা মুখে আনতে পারবো না। এদিকে অনির মা বলছে, তোরা কেন ওকে জোর করছিস? অনি এখানেই বিয়ে করবে, ও রাজি তো এই বিয়েতে। এদিকে দেখা যাবে অনিকে বারবার করে জিজ্ঞেস করাতে অনি বলছে, না না, আমি কাউকে ভালোবাসি না, আমি কাউকে বিয়ে করতে চাই না। এরপর অনির মা বলছে, তুই ভয়ে এই কথা বলেছিস তাই না? এরপর অনি বলছে, হ্যাঁ আমি ভয়ে এই কথা বলেছি, আমি এখানে বিয়ে করতে চাই না, আমি ভয়েই বলেছি। এই কথা বলে অনি সেখান থেকে চলে যায়। এদিকে রাহি কিছুতেই মানতে পারে না অনির কথাটা। এদিকে দেখা যাবে রাহুলের মাকে বলছে, মা তুমি ওকে এভাবে কেন জোর করলে? অনি তো কিছু একটা বলতে চেয়েছিল। এরপর অনির মা বলছে, না কিছুই বলতে চায়নি। এদিকে দেখা যাবে রাজীব রায় চৌধুরী রাহিকে বলছে, মা তুই রাগ করিস না, আমি একটা কথা বলছি। রাহুল শোনো, তোমাদের থেকে জ্ঞান বুদ্ধি আমাদের একটু বেশি আছে। আর তোমার মনে নেই তুমি ভুল মানুষকে পছন্দ করেছিলে, তিতলির জন্য অপেক্ষা করেছিলে, কই তিতলি তো ফিরে আসেনি। এরপর যত কাহিনী হলো, আমি তো রাহিমাকে বাড়িতে নিয়ে এসেছি, এতে কিন্তু ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। তেমনই আমি বলছি, তোমাদের ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের হয়েছে। তোমার ভালোটা যেভাবে বুঝেছি আমি অনির ভালোটাও বুঝতে পারছি, তোমরা তো মা বাবা হওনি তাই বুঝতে পারো না।
ছেলে মেয়ের আসলে ভালো কিসে হয়, ছেলে মেয়েদের জন্য চিন্তা হয় সেটা তোমরা বুঝবে না, অনেক পরে বুঝবে। এই কথা বলতে দেখা যাবে রাহুলের মা বলছে, আমার কথা তো বুঝতেই চাইছিস না, আমি অনির খারাপ চাই না, ক্ষতি চাই না, ওর ভালোই চাই। এদিকে দেখা যাবে রাহুল বলছে ঠিক আছে আমি অনির সাথে কথা বলবো। এদিকে দেখা যাবে লাক্স আর বিমো চলে যায় অনির পিছু পিছু। এরপর অনিকে বলছে, অনি তুই কেন বললি না কথাটা, তুই হ্যারির নামটা কেন বললি না? আর বিমো বলছে, তখন যদি তুই হ্যারির নামটা বলে দিতি তখন কিন্তু সব ঠিক হয়ে যেত। এরপর অনি বলছে, না না বিমো দাদা, কিচ্ছু ঠিক হতো না। এরপর লাক্স বলছে, কেন কিছু ঠিক হতো না? এরপর অনি বলছে, কেন ঠিক হতো না জানো? কারণ আমার মনে হয় মা সবটা জেনে গেছে হ্যারির আর আমার বিষয়ে। এরপর লাক্স ভীষণ অবাক হয়ে যায়, বলছে জেনে গেছে মানে? এরপর অনি বলছে, হ্যাঁ তোমাদের মনে আছে হ্যারিকে মা একা ডেকেছিল ঘরে, হ্যারির সাথে মা একা কথা বলেছিল, সেই দিনই হয়তো হ্যারিকে এমন কিছু বলেছে, তারপর থেকে হ্যারির বিহেভিয়ার যেন কেমন হয়ে গেছে। এরপর দেখা যাবে বিমো বলছে, তাহলে তো বৌদিদি আর দাদাইকে সবকিছু বলতে হয়। এরপর দেখা যাবে অনি বলছে, না আমার দাদাইকে আর বৌদিদিকে কিচ্ছু বলো না, না হলে আমি বৌদিদির সংসারটা ভেঙে যাবে, আমি চাই না ওদের সংসারটা ভাঙুক, তোমরা প্লিজ কাউকে কিছু বলো না, বৌদিদিকেও কিছু বলো না। এই কথা বলে চলে যায়। এদিকে দেখা যাবে বিমো আর লাক্স কথা বলছিল, তখনই সেখানে রাহি আসে। রাহি এসে বলছে, তোমরা অনির সাথে খুব ভালো বন্ধুত্ব আছে তোমাদের, সবসময় তোমরা ওর সাথেই থাকো, আমি জানি তোমরা কিছু একটা জানো। আচ্ছা তোমরা বলতে পারো অনি কার সাথে প্রেম করছে, কার সাথে ওর সম্পর্ক? বিমো বলছে, বৌদিদি আমরা চাই না এই বিয়েটা হোক, আর এই বিয়েটা না হতে দেওয়াই ভালো, এখন তুমি বুদ্ধিমতী, তুমি বুঝবে কি করতে হবে। কথা বলে চলে যায়। এদিকে রানী ভীষণ অবাক হয়ে যায়, বলছে ওরা কেন আমাকে বললো না সত্যিটা, আচ্ছা আমাকে অনির সাথে কথা বলতে হবে। ওইদিকে দেখা যাবে অনি নিজের মায়ের কথাই ভাবছে, মা কিভাবে রেগে গেছে সে কথাই ভাবছে। এরপর হ্যারিকে ফোন করে অনি, ওইদিকে হ্যারি ফোনটা রিসিভ করে। এরপর হ্যারি বলছে, বলো। এরপর অনি বলছে, হ্যারি তুমি কেন আমাকে বললে না যে মা সব কিছু জেনে গেছে আমাদের বিষয়ে, আর ওই দিন তো তোমাকে মা এসব কিছু প্রশ্ন করেছিল, তুমি কেন আমাকে বললে না? এরপর হ্যারি বলছে, আমি যদি তখন বলতাম তাহলে বিষয়টা অন্যরকম থাকতো। এরপর অনি বলছে, তুমি অনেক অন্যায় করে ফেলেছো হ্যারি, এখন আর কিছু করার নেই, তখন তুমি আমাকে বললে হয়তো কিছু একটা করতে পারতাম, কিন্তু এখন আর কিছু করতে পারবো না। আকাশরা বিয়ের জন্য ডেট দিয়ে দিয়েছে, বিয়েতে রাজি ওরা, আমার বিয়েটা এখানেই হবে, আর আমি যদি কিছু বলতে চাই তাহলে বৌদিদির সংসারটা ভেঙে যাবে, আমি চাই না বৌদিদির সংসারটা ভাঙুক, তাই আমাকে এই বিয়েটা করতেই হবে, তুমি ভালো থেকো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে কষ্ট পাচ্ছে অনি আর হ্যারি, ভীষণ কষ্ট পাচ্ছে, অনি কাঁদছে। এরপর দরজায় এসে দাঁড়ায় রাহি। রাহি এসে বুঝতে পারে অনি কাঁদছে। এরপর দরজায় কড়া নাড়ে রাহি, বলছে ভেতরে আসবো? এরপর অনি অপ্রস্তুত হয়ে যায়, চোখ মুখ মুছে বলছে, হ্যাঁ বৌদিদি তুমি এসো, এসো না। এরপর রাহি এসে সামনে দাঁড়ায় অনির, বলছে তুমি কাঁদছিলে, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এরপর অনি বলছে, না কই আমি তো কাঁদছিলাম না, ঘুমিয়েছিলাম তো এই কারণে। এরপর রাহি বলছে, তুমি এখনো মিথ্যে কথা বলা শিখোনি, তাই আমার সামনে কোনো মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। তুমি কাকে ভালোবাসো অনি? কার জন্য তুমি বিয়েতে রাজি না? এই কথা শুনেই অনি বলছে, কার জন্য আবার? আমি কাউকে ভালোবাসি না বৌদিদি, আমি তো এমনি বলেছিলাম, ভয় পেয়েছি সেই কারণে। এরপর রাহি বলছে, না সেই মানুষটা নিশ্চয়ই হ্যারি। এই কথা শুনেই চমকে যায় অনি, মনে মনে বলতে থাকে, না না হ্যারির নামটা কিছুতেই প্রকাশ করা যাবে না। এরপর অনি বলছে, না না তুমি যে কি বলো না, হ্যারির সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, বিমো দাদা আর লাক্স দাদার সাথে যেভাবে ওর সম্পর্ক আমার সাথেও ঠিক তেমনই সম্পর্ক, এছাড়া আমাদের মধ্যে অন্য কিছু নেই। এরপর রাহি বলছে, তাহলে বিয়েতে কেন রাজি না তুমি? এরপর অনি বলছে, আমি ভয় পেয়ে বিয়েতে না করেছি। তখনই সেখানে রাহুল আসে। রাহুল এসে বলছে, অনি তোর কোনো ভয় নেই, তুই বলতে পারিস, তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারিস, বিশ্বাস কর আমি নিজে দায়িত্ব নিয়ে তোর বিয়েটা দেব, ভালো মন্দ দেখে তারপর দেব, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, তুই আমাকে শুধু একবার মুখ ফুটে বল। এরপর অনি মনে মনে বলতে থাকে, আমি যদি নামটা বলতে পারতাম তাহলে তো ভালোই হতো, আমি জানি এই নামটা বললে তোদের সংসারটা আর টিকবে না, যেটা আমি চাই না। এরপর অনিকে চুপ থাকতে দেখে রাহুল বলছে, কি হলো চুপ করে আছিস কেন, বল। এরপর অনি বলছে, না রে না রে দাদাই, আমার কাউকে পছন্দ না, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, আর সবার সামনে এভাবে বলতে পারিনি, সে কারণে না করে দিয়েছি। রাহুল বলছে, তুই ঠিক কথা বলছিস তো? এরপর অনি বলছে, হ্যাঁ দাদাই, আমি মিথ্যে কথা কেন বলবো, আমি বিয়েতে রাজি, আমি বিয়েতে রাজি, তুই মা বাবাকে জানিয়ে দে। এ কথা শুনে অবাক হয়ে যায় রাহি, অবাক হয়ে অনেক দিকেই তাকিয়ে আছে। এদিকে রাহুল আবারও জিজ্ঞেস করছে, অনি তুই সত্যি বলছিস তো? এরপর অনি বলছে, হ্যাঁ রে, মিথ্যে কথা বলার তো কোনো দরকারই নেই, কোনো কারণই নেই। এরপর রাহি বলছে, তাহলে তুমি না করেছিলে কেন? অনি আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ, তুমি আমাদের সত্যিটা বলো, আমরা তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুতে এখানে বিয়ে হতে দেব না। এরপর অনি বলছে, আরে না তোমরা যে কি বলো না, আমি এই বিয়েতে রাজি। এরপর রাহুল বলছে, তুই তো আমাদের ভয়
পাইয়ে দিয়েছিলিস। ঠিক আছে, আমি মা বাবাকে বলে দেব। এদিকে দেখা যাবে আশীর্বাদের দিন ঠিক করছে অনির বাবা মা, আর রাহি মনে মনে বলছে না না, আমাকে জানতেই হবে, কিন্তু অনি কিছু না বললে আমি কি করে ওদের বিয়েটা আটকাবো। এদিকে বিমও বলছে না না, এই বিয়েটা যে করে হোক আটকাতেই হবে, আমাদের কোনো না কোনো একটা প্ল্যান করতেই হবে। তখনই সেখানে চলে আসে জিয়া। জিয়া এসে বলছে রাহুল, জানিস আজকে ক্যাফেতে ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছি না, সত্যি ডিলটা ফাইনাল হয়ে গেছে। এরপর জিয়াকে দেখে রাহি বলছে, জিয়া তুমি ডিলটা ফাইনাল করে এতই খুশি যে স্কেচ ছাড়া তুমি হাঁটতে পারছো, তোমার ব্যান্ডেজগুলোও নেই, তুমি এতই খুশি হয়েছো যার জন্য তুমি সুস্থই হয়ে গেছো। এই কথা শুনে চমকে যায় জিয়া। এদিকে জিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির সবাই।